وذكر فإن الذكرى تنفع المؤمنين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى صدق الله العظيم সূরা তাহা আয়াত নম্বর 49-50 আল্লাহ তাআলা ইরশাদ করছেন ক্বালা ফামা রব্বুকুমা ইয়া মূসা ফিরআউন বলল ফামা রব্বুকুমা হে মূসা হারুন তোমাদের রব কে ক্বালা রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা মূসা আলাইহিস জবাব দিলেন আমাদের রব তো তিনি আ'তা কুল্লা শাইইন যিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন সুম্মা হাদা এবং তাদেরকে চলার জন্য রাস্তা বাতলে দিয়েছেন আমরা সূরা বাকারা 6 এবং 7 এই দুটি আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম যেখানে আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করেছেন গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আলে ইমরানে বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিন মুসলমান যারা তারা যেন কোনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করে কেবলমাত্র মুসলমানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে কেউ যদি কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে আমি আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না বলেন নাউজুবিল্লাহ আমার সাথে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহাত যদি কোথাও এমন অবস্থা হয় যে তাদের তোমাদের উপরে নিপীড়ন নির্যাতন করার সম্ভাবনা আছে এরকম ভয় যদি হয় তাহলে তোমরা তাদের সাথে সাবধানতার সাথে চলাফেরা করবে ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করছেন এই ব্যাপারে যে তোমরা কোনো কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না ওয়া ইলাল্লাহিল মাসির আর তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে যাবে বলে সুবহানাল্লাহ এই বিষয়টা সবাই খুব খেয়াল রাখবেন মাথায় সেটা হচ্ছে কাফেরদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনের শুরুতে আলোচনা করেছেন মুত্তাকিন মুমিনদের পরিচয়ের পরেই কাফেরদের আলোচনা করেছেন আলোচনাটা করার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মুসলমান মুমিন যারা আমাদের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছেন কে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন আল্লাহ শুরুতে বলেছেন তোমাদের বন্ধু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল এবং সেই সকল মুমিন যারা নামাজ পড়ে এবং যাকাত দেয় বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের বন্ধুত্ব আমাদের হবে কার সাথে বলেন আল্লাহর সাথে এখন আল্লাহর সাথে বন্ধুত্ব না করে যদি কোনো কাফের বেঈমানদের সাথে আপনি বন্ধুত্ব করেন আল্লাহ বলছেন আমি কিন্তু সতর্ক করে দিচ্ছি ওদের সাথে বন্ধুত্ব করবে তো বিপদে পড়বে ঝামেলায় পড়বে যেরকম আজকে আমরা ঝামেলায় পড়েছি কি বলেন ঠিক কিনা গোটা পৃথিবীর চতুর্দিক থেকে কাফেররা কিন্তু মুসলমানদের উপর হামলে পড়েছে আপনি দেখেন যে মুহূর্তে আজকে ফিলিস্তিন আক্রমণ হচ্ছে সেই সময় সৌদি আরবের যিনি বাদশা রয়েছেন তার ছেলে যিনি প্রধানমন্ত্রী তার ওইগুলো নিয়ে তার কোনো চিন্তা নাই সে একটা কথাও সে বলে না না সৌদি আরব না কুয়েত না কাতার কেউ সব চুপ অথচ ভারতের সবচেয়ে বড় ইসলামের দুশমন গোটা পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী দুশমন নরেন্দ্র মোদী জানোয়ারটা এটার সাথে দেখেন কি ভালো সম্পর্ক তার যার হাতটা মুসলমানদের রক্তে রঞ্জিত তাদের সাথে বুক মিলায় অথচ নিজের ভাইদের কাছকে হত্যা করছে সেখানে ফিলিস্তিনের ব্যাপারে সৌদি আরব একটা কথাও বলে না আজকে ফিলিস্তিনের যে অবস্থা সৌদি আরব যদি সতর্ক না হয় তো ফিলিস্তিনের যে অবস্থা সেই একই অবস্থা কিন্তু তাদেরও হবে কারণ ফিলিস্তিনের পতাকার মধ্যে যে চিহ্নটা দেওয়া আছে ওই নীল দুটা চিহ্ন ওই দুটা চিহ্নতে তারা কিন্তু একটা জিনিস দাবি করছে সেটা আমি বুঝি না অনেকেই তাদের দাবি হচ্ছে লোহিত সাগর থেকে নিয়ে ফোরাত নদী পর্যন্ত মাঝখানে যে ভূখণ্ডটা আছে পুরোটা তারা দখল করবে তারা সেই চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে আর মুসলমানরা
কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তারা যা বলছে সেইভাবে চলছে, অথচ আল্লাহ এবং তার রসুল যা বলছে সেদিকে মুসলমানদের বিন্দু পরিমাণ কোনো কর্ণপাত নাই। এই যে আল্লাহ বলছেন ওই ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যদি তাদের সাথে বন্ধুত্ব করো এমন বিপদে পড়বে দোয়া আর নামাজ কালামে কোনো কাজ হবে না। আজকে ফিলিস্তিনের লোকেরা কি নামাজ কি ওরা নামাজ পড়ে না, রোজা রাখে না, সব কিছুই করছে, কিন্তু আল্লাহদের ডাক শুনতেছে না। কেন? এমন এক জায়গায় ওরা ভুল করেছে যে ভুলের মাসুল ওদেরকে দেওয়া লাগতেছে এখন। তা আপনার আমার অবস্থা কিন্তু এরকম হবে যদি কোনো অমুসলিমদের সাথে সম্পর্ক করেন, যেরকম আমরা ভারতের সাথে সম্পর্ক করেছিলাম। এই পৃথিবীতে খেয়াল, আমি আগেও আপনাদেরকে বলেছি, এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে হিন্দু এবং ইহুদিরা, এরপরে স্তর আছে খ্রিস্টানেরা। ওরা কোনোদিন আমাদের দেশের ভালো চায় না আর চাবেও না। কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু নির্বোধ অপরপক্ষ মুসলমান যারা, তাদের সব সময় তাদের টান থাকে অমুসলিমদের প্রতি। একটা মানুষ মুনাফিক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে নিজের মুসলমান ভাইদেরকে ভালো না বেসে তার সম্পর্ক সে গড়বে অমুসলিমদের সাথে। যখন দেখবেন আপনার দিলের টান, দিলের আকর্ষণ অমুসলিমদের প্রতি চলে যাচ্ছে, আপনি বুঝবেন যে আপনার মধ্যে মুনাফিকের রোগ ঢুকে পড়েছে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আজকে কোরআন শরীফের এমন একজন কাফের আলোচনা করব, যে কাফের আলোচনা আপনারা সবাই শুনেছেন কম বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ কাফের ছিল, তার আলোচনা আল্লাহ তাআলা সূরা তোহায় করছেন। কেন করছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? আপনারা তো মনে করেন হুজুর ফেরাউন কাফের ছিল, আমরা তো ভালো। আপনি একটু যদি মিলান দেখবেন যে আপনার সাথে ফেরাউনের সাথে কোনো পার্থক্য নাই। ফেরাউন সে যা করেছিল সব কর্মগুলো আপনার আমার মধ্যে আছে, আপনি অস্বীকার করতে পারবেন। আমি একটা একটা বলছি, দেখবেন প্রমাণ কেমনি মিলে যায়। আজকে শুরু করছি, দেখবেন তারপর আলোচনা বুঝতে পারবেন যে তার সাথে আমাদের প্রত্যেকটা কর্মের কতটা মিল। এই জন্য আল্লাহ কোরআন সতর্ক করছেন যে খবরদার এর মতো হইও না। আল্লাহ বলছে ক্বালা ফামার রাব্বুকুম ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম যখন নাকি ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, দুই ভাই মূসা এবং হারুন। হারুন আলাইহিস সালামকে নিয়েছেন এই জন্য মূসা আলাইহিস সালাম বলেছেন হুয়া আফসাহু মিন্নি লিসানান। মূসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, কথা তেমন ভালো করে বলতে পারতেন না। তো ফিরআউনের কাছে যাবেন দাওয়াত নিয়ে, এই জন্য সাথে হারুনকে নিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার জবান হুয়া আফসাহু মিন্নি লিসানান, আমার চেয়ে তার ভাষা সুন্দর, তো সে ফিরআউনকে ভালো করে বুঝাইতে পারবে, তুমি তাকে নবী বানিয়ে দাও। আল্লাহ তার কথা অনুযায়ী তাকে নবী বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দুই ভাই মিলে যখন ফিরআউনকে দাওয়াত দিতে গেল, ইসলামের দাওয়াত, যাওয়ার পরে ফিরআউন বলছে ফামার রাব্বুকুম ইয়া মূসা। হে মূসা, তোমরা দুজন আমার কাছে দাওয়াত নিয়ে এসছো, তোমাদের রবকে? কোরআনে খেয়াল করবেন, কোরআনের প্রত্যেকটা শব্দের দিকে খেয়াল করবেন। কোরআন তো আমরা পড়ি সবাই, কিন্তু বুঝি না যে কি বলা হচ্ছে এখানে। ফামার রব্বুকুমা বলা হয়েছে, বলে না যে তোমাদের আল্লাহকে, কথা ফেরাউন বলে নাই। কি বলেছেন? তোমাদের রবকে। তা আল্লাহর কথা বললো না কেন? কারণ ফেরাউন বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, এই জন্য সে আল্লাহর কথা বলে নাই। সে বিশ্বাস করতো যে আমি ছাড়া কেউ রব নাই, এই জন্য সে রবের কথা বলেছে, বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন আল্লাহরে বিশ্বাস করতো না? করতো না। আল্লাহ যা আছে এটা ফেরাউন বিশ্বাস। সূরা বনী ইসরাঈলের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইলা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর। ফেরাউন মুসা বলছে লাকাদ আলিমতা, তুমি তো জানো যে সব কিছু নিদর্শনগুলো মুজিজা সব তোমার আকাশ এবং জমিনের যিনি রব তিনি দান করেছেন আমাকে, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন জানতো একজন আল্লাহ আছে, কিন্তু ফেরাউন এটা বিশ্বাস করতো না যে আল্লাহ রব, সে নিজেকে রব বলে দাবি করতে, বলেন নাউজুবিল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম একটা কথার মধ্যে তিনি জবাব, একটা বাক্যে তিনি জবাব দিয়ে দিয়েছেন হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। কি? ক্বালা রাব্বুনা আল্লাযী, আমাদের রব তো তিনি, খেয়াল করেন, আমাদের রব তিনি, আতা কুল্লা শাইইন খালকাহু, যিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে তিনি রাস্তা দেখিয়েছেন। সৃষ্টি করার পরে কি করেছেন বলেন? এই বাক্যটুক যদি কেউ চিন্তা করে, এই বাক্যটুক নিয়ে যদি কেউ তোহার, এই যে 49-50 নম্বর আয়াত, এই আয়াতটুকু নিয়ে যদি আপনি এই জন্য দেখেন, কোরআন শরীফের শব্দ কিন্তু একটা শব্দ এতটুক, 2-3 অক্ষর মিলে। এই শব্দের ব্যাখ্যা এত বিশাল, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সমস্ত পানি আর গাছগুলা দিয়ে যদি আমার কোরআনে ব্যাখ্যা লেখা শুরু করো, আমার কোরআনে ব্যাখ্যা লেখা শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এই বাক্যটুকুর মধ্যে যখন সে প্রশ্ন করলো তোমাদের রবকে, তখন মূসা আলাইহিস সালাম এক বাক্যে জবাব দিয়েছেন, আমাদের রব তো তিনি, যিনি সমস্ত সৃষ্টি জীবকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তিনি হেদায়েত দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই জায়গাটুকু আপনারা সবাই খুব খেয়াল করবেন।
খেয়াল করলে মাথাটা আল্লাহর দিকে ঝুঁকে যাবে, আল্লাহকে মানতে সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কথায় কথায় শুধুমাত্র যারা রাজনীতি যারা করে দেখবেন, মন খারাপ করে নেগো, সত্য কথা তো আমার বলতেই হবে, যারা রাজনীতি করে এরা কিন্তু রাজনীতির নেতাদেরকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। এরা যদি তাই না হবে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে যে গায়ে লাগে না, কিন্তু নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে। কি বলে ঠিক না? আজকে আমি একটা কোনো দলের নেতার নেত্রী গায়ে দেই, কালকে বাইরে যাকে হুজুর এই যে কেমন হুজুর আনছে আল্লাহ মসজিদে, আল্লাহ জানে, এটা সমালোচনা শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ এবং রসুলকে যে গালি দেয়, এরা কানে ঢোকার পরেও এরা একটা প্রতিবাদ এরা করে না। আছে কি এরকম? তার মানে তারা দলকে আল্লাহ এবং ইসলামের চাইতে বেশি ভালোবাসে। বুঝতেছেন আমার কথা? আল্লাহ এবং রসুলকে যারা এরকম যারা নিচে রেখেছে পৃথিবীতে, তাদের অধপতন আসবে না, তো অধপতন কাদের আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করেন, তিনি হেদায়েত দিয়েছেন। হেদায়েত শব্দের বাংলা অর্থ রাস্তা দেখানো। হেদায়েত শব্দের বাংলা অর্থ কি বলেন? খেয়াল করেন, খুব খেয়াল করবেন এদিকে। হেদায়েতের 4টা স্তর আছে। কয়টা স্তর আছে? 4টা স্তর। খেয়াল করেন, 1 নম্বর হলো অন্তরের হেদায়েত। আমি সবগুলা দৃষ্টান্ত দিলে আপনার বুঝতে সহজ হবে, শুধু আগে মুখস্থ করেন। 1 নম্বর অন্তরের হেদায়েত। 1 নম্বর কিসের হেদায়েত বলেন? মন। 2 নম্বর ইন্দ্রিয়। ইন্দ্রিয় বোঝেন আপনারা? ইন্দ্রিয় মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ইন্দ্রিয় বলা হয়। হাত, মুখ, তারপরে আপনার কি বলে পেট, চোখ, নাক, এগুলোকে ইন্দ্রিয় বলা হয়। 3 নম্বরে জ্ঞান। 3 নম্বর কি বলেন? জ্ঞান। 4 নম্বরে আরেকটা জ্ঞান আছে, যেটাকে বলা হয় ওহির জ্ঞান। কিসের জ্ঞান বলেন? এই 4টা হেদায়েত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মূল আলোচনা হচ্ছে কাফেরদেরকে নিয়ে, ওই খেয়াল রাখবেন, তাহলে শেষে গিয়ে বুঝতে পারবেন। 4টা হেদায়েত, এই হেদায়েতের যে স্তর, হেদায়েত শব্দটা আল্লাহ সংক্ষেপে বলেছে, কিন্তু ব্যাখ্যা বিশাল। গোটা কোরআনের মধ্যে এর ব্যাখ্যা আল্লাহ পাক করেছেন। এর মধ্যে প্রথম যে হেদায়েতটা অন্তরের হেদায়েত, আল্লাহ তাআলা অন্তরের মধ্যে দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা প্রাণী হিসেবে সৃষ্টি করার পরে, আমরা মানুষ তো প্রাণী, আমরা মানুষ প্রাণী না বলেন? প্রাণী। প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের যে চাহিদা, জীবনের যে চাওয়া পাওয়া, এটা পূরণের রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বলেছি বলেন? হেদায়েত কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বরে কি বলেন? অন্তরের হেদায়েত। অন্তরের হেদায়েতটা দেখেন, খেয়াল করেন এদিকে। ছোট্ট একটা বাচ্চা কেবল যে মার পেট থেকে দুনিয়াতে এসছে, কেবল যে পা রেখেছে পৃথিবীতে, এই বাচ্চাটা তার এই অন্তরের মধ্যে আল্লাহ পাক এটা জাগিয়ে তুলেছেন যে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমার মার স্তন বুকের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? যে বাচ্চাটা কেবল জন্মগ্রহণ করলো, পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিখেছে? কোনো মাস্টার কি তাকে বলেছে এই তোর খাবারের ব্যবস্থা তোর মার বুকে? কেউ বলেছে? আশপাশের কেউ, তার মাও তো তাকে বলে দেয় নাই। আল্লাহ স্বয়ং সেই বাচ্চার এই অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দিয়েছেন, তার অন্তরের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা তোর মার বুকের মধ্যে তোর খাবার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা তার জীবন ধারণের প্রথম স্তর। বাচ্চাটা যেই তার দেখেন, বাচ্চাটা যেই তার মার স্তরে, মা যখন তার স্তনটা তার বাচ্চার মুখের মধ্যে যখন দিয়ে দেয়, দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তোকে আমি একটা জবান দিয়েছি, যেটা আমাদের এই যে জিহ্বাটা, এটা ইন্দ্রিয়। এটা কি বলেন আপনারা? ইন্দ্রিয় মোট 14টা ইন্দ্রিয় আছে। কয়টা ইন্দ্রিয় আছে বলেন? এর মধ্যে 5টা 6টা আছে জ্ঞান ইন্দ্রিয় বলা হয়। জিহ্বা, নাক, চোখ, তারপরে কান, মন ইত্যাদি। এই যে জবানটা আল্লাহ তাআলা তার এই অন্তরের মধ্যে হেদায়েত দিয়েছেন, স্তন তো তোর মা তোর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এখন জোরে থেকে চুষতে হবে জোরে, তাহলে তুই দুধ পাবি। বলেন না সুবহানাল্লাহ? এই যে অন্তরের হেদায়েত আল্লাহ দিয়ে দিলেন, যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, তোর মার স্তনের মধ্যে দুধ দিয়েছি, আর সেই স্তনটাকে তুই তোর জিহ্বা দিয়ে জোরে চুষতে থাক, তো আল্লাহ পাক আমি তোর মার সেই স্তন থেকে তোকে দুধের ব্যবস্থা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে অন্তরের হেদায়েত। কিসের হেদায়েত? তার বাঁচার, দেখেন তার জীবনটা কিছু যেন মরে না যায়, বাঁচার আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেছে। একটা বিড়ালের দিকে তাকান, আপনারা সবাই তো কম বেশি বাসায় বিড়াল আছে। একটা বিড়াল যখন প্রথম গর্ভবতী হয়, মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন কংগ্রেসের, আপনারা অনেকে নাম শুনেছেন, যারা পড়ালেখা করেছেন অনেকে নাম শুনেছেন। উনি একটি বই লিখেছে উমুল কোরআন। এই বইতে তিনি বলেছেন, সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন তিনি। একটা বিড়াল মনে করেন কেবল গর্ভবতী হয়েছে, এটা যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার সময় দেখবে সে আস্তে পুরো বাড়ির এদিকে ওদিকে ছোটাছুটি করে। বাচ্চা যেন একটা নিরাপদ জায়গায় সে বাচ্চাটা প্রসব করতে পারে, যে বাড়ির বিভিন্ন কোনায় সে দৌড়ায়, যে জায়গাটাকে সবচেয়ে বেশি সে নিরাপদ করবে সেখানে যে সে বাচ্চা প্রসব করে। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো ভার্সিটিতে শিখেছে বা তার মা বলেছে বা বিড়াল কেউ বলে নাই, বিড়ালের অন্তরের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন যে অমুক জায়গায় গেলে তুই বাচ্চাটা নিরাপদে প্রসব করতে পারবি। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক এটাই তার অন্তরে ঢুকিয়ে দিয়েছেন, হেদায়েত দিয়েছেন যে এই বাচ্চাটা তোর জন্য, এই বাচ্চার জন্য শত্রু আছে, কুকুর আছে, বিভিন্ন বাজ পাখি আছে। এই যে দেখবে সে মুখে যখন কোনো শত্রু দেখার সম্ভাবনা, শত্রু যখন দেখেছে, তখন বাচ্চাকে দেখবে মুখে নিয়ে সে আর এক জায়গায় সে ছোটাছুটি করে। এই যে জিনিসটা যে তারা অন্তরে ঢুকিয়ে দিয়েছেন, জীবন ধারণের যে ব্যবস্থা করেছেন, এটার ভিতরে কে ঢুকিয়েছেন বললেন? আল্লাহ ঢুকিয়েছেন। এটা হলো অন্তর। প্রত্যেকটা প্রাণীর মধ্যে আপনি দেখবেন এটা আছে, এটা হলো অন্তরের হেদায়েত। 2 নম্বরে যে হেদায়েতটা খেয়াল করেন, একটা বাচ্চা সে আজীবন মার কোলে থাকবে না। আমি যারা জন্মগ্রহণ আমরা করেছি মার পেট থেকে, আমরা কি চিরটা বলে সবসময় কি মার পেটে কি বলে কোলে আমরা ছিলাম বাসি বলেন না, সবসময় সে মার কোলে থাকবে না একটা বাচ্চা। এই বাচ্চাটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার মার কোলে থাকবে। এরপরে এই বাচ্চার জীবন ধারণের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দেখো তোমার মা তো তোমাকে খাওয়াইছে বুকের দুধ, এখন তোমাকে নিজে চলতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তুমি তোমার মার পেট থেকে যখন বের হয়েছো কিছুই জানতে না, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা ইলকা করেছি, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে ওহী দিয়েছি, আমি সংবাদ দিয়েছি, এইভাবে চলো। যখন ওই সময়টা পেরিয়ে গেল, ছোট কচি যখন তুমি ছিলে, এখন তোমার কিছু করার ক্ষমতা আছে। আল্লাহ বলছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। মার কোলে চিরটা কাল থাকবে না, একসময় তোমাকে নিজে কাজ করে তোমাকে খেতে হবে, নিজের জীবিকা নির্বাহ করার জন্য তোমাকে কাজ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ পাক তোমাকে ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। তোমাকে শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখের দৃষ্টিশক্তি দিয়েছি, ধরার জন্য হাত দিয়েছি, একটা জিনিস গরম ঠান্ডা অনুভব করার জন্য ত্বক চামড়া দিয়েছি, স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দিয়েছি। এরকম 14টা অঙ্গ আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি ব্যবসা করবেন, মার কোলের জীবন আপনার চলে গেল, দুনিয়ায় এসে আপনাকে হয়তো চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, শ্রমের কাজ, শ্রমজীবী পেশাজীবী যে কাজের কথা আপনি বলেন না কেন, আপনি যদি মনে করেন ব্যবসা করতে যাবেন আপনার জীবিকা নির্বাহের জন্য, জীবন পরিচালনার জন্য, আপনি ব্যবসা যদি যান, আপনি আমাদের ভোগীপালা দেখেন, আমাদের আশপাশে একটা দোকানদার কি অন্ধ আছে? অন্ধ? এমন একটা দোকানদার দেখাতে পাবে যে কানে শোনে না? আছে এরকম? ব্যবসা করতে হলে আপনাকে মূল 2টা জিনিস এই পৃথিবীতে আপনাকে লাগবেই, যে কোনো কাজে আপনি যান। একটা হলো দৃষ্টিশক্তি আর একটা শ্রবণ শক্তি। কি লাগবে বলেন? এরপরে এগুলো পরে বলছি একটা একটা করে। আপনি চোখে দেখেন না, কানেও শোনেন না, আপনি ব্যবসা করতে পারবেন? চাকরি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। আল্লাহ বলছে, তোমাকে কাজ করার জন্যে, দূরে বেঁচে থাকার জন্যে একটা তো অন্তরে দিয়েছিলাম, সেটা চলে গেছে। এখন তোমাকে জীবন ধারণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেন দেখতে পারো, দেখে কাজ শিখতে পারো, এরপরে যেন তুমি শুনে কাজ শিখতে পারো, এই জন্য তোমার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি আমি আল্লাহ পাক দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ আছে দেখবেন, দৃষ্টিশক্তিও আছে, দেখেও, কানেও শোনে, কিন্তু ব্যবসা করতে সে পারে না। এরকম অনেক লোক আছে না? দেখে শোনে সবই ঠিক আছে, ব্যবসা করতে পারে, ব্যবসাটা জ্ঞান লাগে আলাদা। এই যে জ্ঞানেন্দ্র যেগুলো, চোখ, কান, নাক, জিহ্বা, মন, এগুলো সব একসাথে করে আপনি যদি ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান ধারণা আপনি অর্জন করতে না পারেন, কোত্থেকে মালটা কিনা লাগবে, কোথায় বিক্রি করা লাগবে, কিভাবে কি এই প্রসেসিং যদি আপনার জানা না থাকে, আপনার দৃষ্টিশক্তি যতই থাক আর শ্রবণ শক্তি যতই থাক, আপনি ব্যবসা করতে পারবেন না।
আপনার মতো আমার মতো অনেক লোক আছে যাদের অনেক কিছু আছে, দেখার শক্তি ভালো, কানে শুনে ভালো, কিন্তু ব্যবসায় গেলে ব্যবসার লাল বাতি জ্বলে। আসেন এরকম পৃথিবীতে? কারণ ব্যবসার জ্ঞান তার মধ্যে নাই। আল্লাহ বলছে তোমাকে শ্রবণ শক্তি, ইন্দ্রিয় শক্তি দিলাম দেখার জন্য, শোনার জন্য, জিনিসটা বোঝার জন্য, দেখার জন্য তোমাকে আমি শক্তি দান করেছি। কিন্তু এই যে দেখার পরে যে জ্ঞানটা হবে, সেই জ্ঞানটা হলো 3 নম্বর। সেই জ্ঞানটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, বলেন সুবহানাল্লাহ। অন্তরের হেদায়েত গেল, ইন্দ্রিয়ের হেদায়েত গেল। চোখ দিয়ে দেখবেন যে কোথায় কোথায় যাওয়া লাগবে ব্যবসার জন্য, কান দিয়ে শুনবেন আরেকজন ব্যবসায়ীর কাছে যে এটা কীভাবে করলে আমার সুবিধা হবে। একটা জ্ঞান আপনার যখন অর্জন হয়ে গেল, এই জ্ঞানটা হলো আল্লাহ বলে আফিদা। এই 3 নম্বরটা তোমার জ্ঞান, মন। এই মন হচ্ছে সমস্ত জ্ঞান আর বুদ্ধির গোডাউন হচ্ছে আপনার মনটা। এই মনটা কে দিয়েছেন বলেন? এই 3 নম্বরে জ্ঞানটা আপনাকে বলে দেবে নরসিংদীর বাবুরহাট থেকে যদি কাপড়টা আনতে পারো কম দামে আর রংপুরে বিক্রি করতে পারো, তাহলে তোমার ব্যবসা লাভ হবে। এই যে জ্ঞান অর্জন করলেন, এটা হলো 3 নম্বর। এটা কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বরে আর একটা জিনিস আছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জ্ঞান, যেটাকে ওহির জ্ঞান বলা হয়। কিসের জ্ঞান বলা হয়? ওহির জ্ঞান বলা হয়। এই ওহির জ্ঞানটা হলো এই যে কোরআনটা। ওহির জ্ঞান কি বলেন? কোরআন। এখন খেয়াল করেন, 4টে জ্ঞান মোটামুটি আপনি বুঝতে পেরেছেন। এখন আসেন, প্রত্যেকটা হেদায়েত, প্রত্যেকটা যে আপনাকে আল্লাহ হেদায়েতের 4টা বললাম, 4টা স্তর, এই প্রত্যেকটা একটা আরেকটার মুখাফিকি। একটা আরেকটা কি বলেন? মুখাফিকি। একটা ততক্ষণ পর্যন্ত সচল হবে না যতক্ষণ পর্যন্ত আরেকটা শক্তি না পাবে। যেমন দেখেন, খেয়াল করেন, আপনার অন্তরে আপনার যে ছোট বাচ্চাটা, মনে করেন ছোট যে বাচ্চাদের আমি দৃষ্টান্ত দিলাম আপনাদেরকে, তার ক্ষুধা লেগেছে, তার অন্তরের মধ্যে আল্লাহ জাগিয়ে দিয়েছে। ক্ষুধা লেগেছে, তার মনের চাহিদা, এটা অন্তর থেকে তার চাহিদা যে আমার ক্ষুধা লেগেছে, খাইতে হবে। এখন এই অন্তর আল্লাহ তাকে দিয়েছেন ঠিক, এই হেদায়েতটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা যদি তাকে জিহ্বাটা না দেন, খেয়াল করেন, এটা ইন্দ্রিয় 2 নম্বর। এই জিহ্বা না থাকলে একটা বাচ্চার মুখে যদি তার মা স্তনটা তুলে দেয়, সে চুষতে পারবে মার স্তন? দুধ আসবে? তাহলে প্রথম যে চাহিদা, অন্তরের যে বিষয়টা, হেদায়েতটা, এটা ততক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ইন্দ্রিয়টা কাজ না করবে। আপনি মনে করেন আপনার মনে চাইছে আমি ব্যবসা করব, এটা অন্তরের হেদায়েত। এখন যেন দৃষ্টি শক্তি আর শ্রবণ শক্তি না থাকলে ব্যবসা করতে পারবেন? পারবেন না। তাহলে প্রথমটা তখনই কাজ করবে যখন নাকি দ্বিতীয়টা তাকে সাহায্য করবে। এখন দেখেন, দ্বিতীয়টা তখনই কাজ করবে যখন তৃতীয়টা তাকে সাহায্য করবে। আপনার চোখ আছে দেখার, শোনার কান আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি জ্ঞান আপনি অর্জন করতে পারেন না, ব্যবসার জ্ঞান আপনি অর্জন করতে পারেন না। ব্যবসা আপনি করতে পারবেন? করতে পারবেন না। তাহলে দ্বিতীয়টা তখনই কার্যকরী হবে যখন তৃতীয়টা তাকে সাহায্য করবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে প্রথমটা দ্বিতীয়টা মুখাফিকি, দ্বিতীয়টা তৃতীয়টা মুখাফিকি। আজকে পৃথিবীতে আমাদের কম বেশি সবার জ্ঞান আছে, আছে না? যে ছেলেটা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সে চোখ দিয়ে এরকম বই দেখেছে, টিচাররা তাকে বলেছে, শুনে শুনে বইটা পড়েছে, বুঝতেছে, পড়ার পরে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে একটা জ্ঞান তার হয়েছে, সে চিকিৎসা করতেছে। যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বুয়েটে, সে তার চোখ দিয়ে বই পড়েছে, টিচাররা বলেছে, শুনেছে, বইটা বুঝছে, একটা জ্ঞান তার অর্জন হয়েছে। ব্যাপারটা এরকম কিনা বলেন? জ্ঞান হয়েছে। কম বেশি আমরা সবাই জ্ঞানী। একজন বিজ্ঞানী, তারও ঠিক সেম একই অবস্থা, প্রত্যেকটা মানুষের একই। এত জ্ঞান থাকার পর আমরা প্রত্যেকে জ্ঞানী দাবি করি। আমরা যদি করে বেকুব করি, সে কিন্তু রাগ হয়ে যাবে। কি বলে, ঠিক কিনা? যদি লোকটা খুব জ্ঞানী, খুব খুশি হবে। পৃথিবীতে আজকে মানুষের জ্ঞানের কোনো অভাব নাই। বড় ডাক্তার রয়েছে, পাইলট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, বড় বড় রাজনীতিবিদ রয়েছে, সবাই সব বিষয় রয়েছে। এত জ্ঞান থাকা সত্ত্বেও আপনি চিন্তা করতে পারেন যে মানুষের কত জ্ঞান। একটা বাচ্চা পেটের মধ্যে রয়েছে, সেই বাচ্চাটার হার্ট ফুটা হয়েছে, ডক্টর দেবেশেটি উপর থেকে সে মেশিন দিয়ে, ভারতের উপর থেকে মেশিন দিয়ে সে অপারেশন ভিতরে করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কতটা জ্ঞান দিয়েছে মানুষকে। আপনি স্যাটেলাইট উপরে ঘুরতেছে, কত উপর দিয়ে একটা লেবুর মতো দেখবেন আপনি ঘুরতেছে, কিন্তু প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জিনিসের। আমি হঠাৎ করে একদিন আমার একজন একটা লোক আমাকে দৃশ্য দেখাচ্ছে, আমাকে, আমি চিন্তা করি মানুষ আমাকে এত জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন।
তো সে লোকটা আমার বলছে, হুজুর এই বগিবালার উপর দিয়ে একসময় স্যাটেলাইট গেছিল, সেই স্যাটেলাইট যেদিন যায় সেদিন আপনারা দেখছি আপনার গাড়ির পিছনে পুরো ছবি চলে আসছে আমার ওখানে, আমি তো হাঁটতেছিলাম রাস্তা দিয়ে। আমি বললাম এটা কেমন হলো ভাই? স্যাটেলাইট দিয়ে দিত। কোথায় স্যাটেলাইট ঘুরছে আর আপনার আমার ছবিগুলো সেখান থেকে ক্যাশ করছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মানুষকে বলছে যে মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে কি জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। এত জ্ঞান থাকার পরেও আজ গোটা পৃথিবীটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। কি বলে ঠিক না? কেন বলতে পারবেন? মানুষের এত জ্ঞান থাকার পরেও মানুষের আর যেমন প্রথম হেদায়েতটা দ্বিতীয় হেদায়েতের মুখাফিকি ছিল, দ্বিতীয় হেদায়েতটা তৃতীয় হেদায়েত জ্ঞানের মুখাফি ছিল, এই তৃতীয় হেদায়েত জ্ঞানটা মানুষকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানটা আরেকটা জ্ঞানের মুখাফিকি, সেটা হলো ওহীর জ্ঞান। কিসের জ্ঞান বলেন? মানুষের যতই বুদ্ধি হোক আর যত জ্ঞানী হোক, আমাদের সমাজের মধ্যে জ্ঞানী মানুষের অভাব নাই, কিন্তু সমাজের মধ্যে আজ পর্যন্ত কোনো ভালো কিছু আমাদের সমাজে হয়েছে? রাষ্ট্র যারা চালিয়েছে 15 বছর, এখন যারা চালাচ্ছে সব কিছু আমাদের জিরো। তার সবাই কিন্তু জ্ঞানী, উপদেষ্টা যারা আছে আর কেউ কম জ্ঞানী না, সবাই জ্ঞানী। একজন এখন ক্ষমতা এখনো আসে নাই, ওই যে বিদেশ থেকে সে বলছে আমি ক্ষমতা আসলে প্রথম কাজ হবে আমার খাল খনন। কি কাজ হবে? অথচ ইসলাম বলেছে একটা মুসলমান ক্ষমতা গেলে তার প্রথম কাজ হয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতা গেলে একটা রাষ্ট্রপতি প্রথম কথা বলবে যে আমার প্রথম কাজ হলো সমাজে নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। আর কোথায় কেউ খাল খনন, আর তো কেউ তো আছে যে পকেট ভারী করার চিন্তা তো আছেই সবার মাথা কম বেশি। এই যে জ্ঞান, এই এত জ্ঞানী সমাজে থাকার পরেও দেখবেন আপনি বুদ্ধিতে মাথায় শুধু কিলবিল করে, এত বুদ্ধিজীবী থাকার পরেও সমাজ সুতরাং গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন গোটা বিশ্বের শান্তি নেই। কেন জানেন? আমাদের জ্ঞানটা ওহীর জ্ঞান শূন্য হয়েছে। ওহীর জ্ঞান যেমন চিন্তা করেন, আমার চোখের দৃষ্টি আছে, খেয়াল করেন, চোখের কোনো ডিস্টার্ব নাই। সূর্যের আলো যদি না থাকে আমি চোখে কিছু দেখবো? রাতে যদি এই বাল্বের বিদ্যুতের আলো থাকে আমি দেখবো? ঠিক তেমনিভাবে যত জ্ঞান বিজ্ঞান, যত জ্ঞান আপনার হোক না কেন, মূল আলো যেটা কোরআন এবং হাদিসের, আল্লাহ পাক কোরআনকে বলেছে নূর কিতাবুম মুবিন। এই আলোর যে কিতাবটা, এই কিতাবটা, এই সূর্য, এই আলো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে না পড়বে, মানুষ সমাজ এবং রাষ্ট্রে কোরআন না মানবে, যত জ্ঞানী হোক আর যত জ্ঞান হোক না কেন, সমাজ এবং রাষ্ট্রে শান্তি আসবে না। কথাই বুঝতে পেরেছেন? এই জন্য আমার ভাইয়েরা, কাফের বেঈমানদের জ্ঞানের অভাব নাই, সেই জ্ঞান থেকে আমাদের কোনো জ্ঞান নেওয়া যাবে না। এই জন্য বলছে যে কাফের বেঈমান তোমাদের দুশমন, ওরা এমন জ্ঞানের কথা তোমাদেরকে বলবে যে জ্ঞান তোমাদেরকে ধ্বংস করবে। আর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যে জ্ঞানের সহিহ জ্ঞান, এইটা মানো, তো আল্লাহ পাক আমি তোমাদেরকে দুনিয়াতে শান্তি নাযিল করব। বলেন সুবহানাল্লাহ।